তো আগের এপিসোডে রেকি ডেভিডকে জম্বি ভিলেজ থেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু হঠাৎ করে সেখানে হিরোব্রাইন চলে আসে এবং এরপর কি হয় সেটা কেউ জানে না। কিন্তু কিছুক্ষণ পর যখন রেকি আবারও ব্যাক আসে, সে দেখতে পায় যে সে একটা এন্ড সিটিতে চলে আসছে এবং ডেভিড আশেপাশে কোথাও ছিল না। কিন্তু তখনই রেকি রিয়ালাইজ করতে পারে যে তার অ্যাকচুয়াল বডি সে ফিল করতে পারছে না এবং সে সাথে সাথে বুঝে যায় সেও এই গেমে ট্র্যাপড হয়ে গেছে। সে তখন মেসেজে ডেভিডকে লিখে যে তারা এখন কোথায় আছে, কিন্তু ডেভিডের কোনো রিপ্লাই আসে না। রেকি তখন ভয়ে ভয়ে হিরোব্রাইনকে মেসেজ করে এবং তাকে বলে যে ডেভিড কোথায়। কিন্তু তখনই সেখান থেকে হিরোব্রাইনের মেসেজ আসে এবং সে বলে যদি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে পারো তাহলে বাঁচাও। এবং রেকি তাকে বলে যদি তুমি আমার ফ্রেন্ড ডেভিডকে কিছু করো তাহলে আমি তোমার এমন অবস্থা করব যেটা তুমি ভাবতেও পারবে না। তখনই হিরোব্রাইন রেকিকে রিপ্লাই করে ওকে দেন, আমি এবং তোমার ফ্রেন্ড ডেভিড আমরা দুজন এন্ড পোর্টালে আসি, সি ইউ সুন মিস্টার বেস্ট ফ্রেন্ড। রেকির জানা ছিল যে যদি সে তাড়াতাড়ি কিছু না করে তাহলে ডেভিডকে হিরোব্রাইন ক্ষতি করতে পারে, কেননা এই হন্টেড সিড হিরোব্রাইনেরই টেরিটরি ছিল। হিরোব্রাইন বলেছিল সে এবং ডেভিড এন্ড পোর্টালে, কিন্তু রেকি তার সব ইকুইপমেন্ট হারিয়ে ফেলেছিল এবং সে হতাশ হয়ে যায় যে সে এখন এই এন্ডের মধ্যে কোথায় এত টুলস পাবে এবং তাদের কাছে যাবে ডেভিডকে সাহায্য করার জন্য। তখনই রেকির ধ্যান আসে যে সে এই এন্ড সিটির মধ্যে কিছু টুল পেতে পারে, কিন্তু সে ভয় পাচ্ছিল, কিন্তু তার রিয়েল লাইফের বডি এই ওয়ার্ল্ডেই ট্র্যাপ হয়ে গেছিল এবং হতে পারে যদি সে এই গেমের মধ্যে মরে যায় তাহলে সে রিয়েল লাইফেও মারা যেতে পারে। তখনই সে মনে মনে বলে ডেভিডের আমার প্রয়োজন এবং আমি ডেভিডকে এখান থেকে বাঁচাবই। তখনই সে অন্য কিছু না ভেবেই চলে যায় এন্ড সিটিতে ক্লাইম্বিং করতে এবং কোনো ইকুইপমেন্ট ছাড়াই সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং ফাইনালি অনেক কষ্টের পর সে কিছু ডায়মন্ডের টুলস পায় এবং সে কিছু ফুডও পায় যাতে সে আগে এগোতে পারে। সে ব্রেড একটা বাইট দেয় এবং সে সামনের দিকেই যেতে পারত। সে তখন কিছু এন্ডারম্যান মারে এবং এন্ডার পার্ল কালেক্ট করে যাতে সে আবারও এই এন্ড সিটিতে আসতে পারে। এবং যখনই সে ওই জায়গায় যায় সে তখন দেখতে পায় যে হিরোব্রাইন এবং ডেভিড ফাইট করতেছে। ডেভিডের কাছে একটি সোর্ড ছিল এবং সে হিরোব্রাইনকে অ্যাটাক করতেছিল, কিন্তু হিরোব্রাইনের উপর সে একটা ড্যামেজও করতে পারেনি। তখনই রেকি দৌড়ে দৌড়ে তাদের কাছে যেতে চায়, কিন্তু সে অনেক দেরি করে ফেলে কারণ হিরোব্রাইন তখন ডেভিডকে মেরে ফেলেছিল। নিজের চোখের সামনে নিজের বেস্ট ফ্রেন্ডকে মরতে দেখে রেকি বুঝে উঠতে পারেনি সে কি করবে। সে তখন আবারও ডেভিডকে মেসেজ করে হ্যালো ডেভিড, আর ইউ হেয়ার। তখন ডেভিডের কোনো রিপ্লাই আসে না। তখন হিরোব্রাইন রেকিকে বলে রেকি তুমি অনেক দেরি করে ফেলেছো, তোমার ফ্রেন্ড তো শেষ, এখন তুমি কি করবে? তুমিও আমাকে মারতে চাও? রেকি তখন রাগের বসে হিরোব্রাইনের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু আসলে কোনো ফায়দাই হচ্ছিল না কারণ এই হন্টেড সিডে হিরোব্রাইনের উপর আর কেউই ছিল না। তখনই রেকি কান্না করতে শুরু করে এবং বলে কেন কেন তুমি এইগুলা করতেছো? আমরা তোমার কি করেছি? তুমি না হয় আমাকেই মেরে ফেলতে, কিন্তু ডেভিড তোমার কি করেছে? তখনই হিরোব্রাইন বলে জানো রেকি, আমিও তোমাদের মতোই একজন মাইনক্রাফট প্লেয়ার ছিলাম যার মাইনক্রাফট অনেক পছন্দ ছিল, আনটিল আমি এই মাইনক্রাফট সিডে চলে আসি এবং এখানে ট্র্যাপ হয়ে যাই। আমি পাওয়ার্স তো পাই, কিন্তু আমি এই সিডে ট্র্যাপড হয়ে যাই। কিন্তু জানো রেকি, তুমি ডেভিডকে এখনও বাঁচাতে পারো। দেন রেকি হিরোব্রাইনকে বলে কিভাবে, তাড়াতাড়ি বলো, আমি কিভাবে ডেভিডকে বাঁচাতে পারবো? হিরোব্রাইন তখন বলে এটার জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তখনই রেকি বলে কেমন স্যাক্রিফাইস? হিরোব্রাইন তখন বলে রেকি তোমাকে পরবর্তীতে হিরোব্রাইন হতে হবে, যার ফলে আমি এই সিট থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু তুমি এখানে ট্র্যাপ হয়ে যাবে। রেকি তখন কোনো কিছু না ভেবেই ডিসিশন নিয়ে নেয় এবং বলে ঠিক আছে, যদি এটাই হয় ডেভিডকে বাঁচানোর একমাত্র রাস্তা, আমি রাজি আছি। দেন রেকি বলে ডু ইট হিরোব্রাইন, ডু ইট, মেক মি সামথিং হুইচ ইজ কার্সড। হিরোব্রাইন তখন বলে রেকি বন্ধু হলে তোর মতোই হওয়া উচিত। তখন হিরোব্রাইন বলে রেকি যখনই তুমি এই পোর্টালের মাধ্যমে চলে যাবে তখনই ডেভিডের সোল এবং আমার সোল
পুরোপুরি মুক্তি পেয়ে যাবে। রেকি তখন বেশি কিছু বলেনি এবং সে ওই এন্ড পোর্টালে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রেকির এই স্যাক্রিফাইসের পর ডেভিড তার রুমে হঠাৎ করেই চলে আসে এবং সামনেই রেকির পিসিতে মাইনক্রাফট ওপেন ছিল এবং গেমের মধ্যে সামনে হিরোব্রাইন দাঁড়িয়েছিল। ডেভিড ভয় পেয়ে যায়, কিন্তু তখনই হিরোব্রাইন একটি মেসেজ দেয় ডেভিডের জন্য, টেক কেয়ার ডেভিড, ইউ আর অ্যান্ড উইল অলওয়েজ বি মাই বেস্ট ফ্রেন্ড। ডেভিড বুঝে যায় যে এই মেসেজ রেকি তার জন্য পাঠিয়েছে। ডেভিড তখনই রেকিকে রিপ্লাই করতে যায়, কিন্তু তখনই রেকির পিসিটা অফ হয়ে যায় এবং ডেভিড তখন আবারও রেকির পিসি অন করার চেষ্টা করতেছিল, কিন্তু সেটা আর কখনো অন হয়নি এবং এটা আর কখনোই ঠিক হবে না।